الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم وقال النبي صلى الله عليه وسلم أيضا عن عبد الله بن مسعود رضي الله عنه قال عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك সম্মানীয় ও শ্রদ্ধেয় জামে মসজিদের মুসাল্লিবর্গ সর্বপ্রথম সেই মহান করুণাময় পরম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি যিনি আমাদেরকে দুনিয়ার বুকে অতি উত্তম রূপে প্রেরণ করেছেন শুধু কি তাই আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য সঠিক পথে অবিচল থাকার জন্য সঠিক পথে দৃঢ় থাকার জন্য যুগে যুগে কালে কালে নবী ও রাসূলগণের আগমন ঘটিয়েছেন এবং কি আজকে এই জুমার দিনে আমাদের সকলকে এই জামে মসজিদে জুমার খুতবা ও তার সালাত আদায় করার তৌফিক দান করেছেন তাই সকলে নিজের মনের অন্তরের গভীরতা থেকে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের নবী সারা বিশ্বের নবী তাজদার মদিনা মুহাম্মদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানীয় মুসাল্লিবর্গ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে
আলোচনা করতে চলেছি বা আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে যুব সমাজের অধঃপতনের কারণ ও তার প্রতিকার। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে যুব সমাজের দুরবস্থা ও তাদের নৈতিক পতন এত বেশি বৃদ্ধি পেয়েছে যা বলার অপেক্ষা রাখে না। এমনই ভাবে চলতে থাকলে মুসলিম সমাজের অবস্থা যে কোথায় গিয়ে দাঁড়াবে তা কল্পনাতীত। তাই যুব সমাজকে সচেতন করা এবং তাদের অপমৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআন ও হাদিসের মুবারাকার মধ্যে দেখতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় জৈবনের গুরুত্ব সম্পর্কে হাদিস তুলে ধরেছে। কিন্তু কতই না আফসোস আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা হতভাগা যুব সমাজ সেই গুরুত্বকে না বুঝে, জৈবনকালের গুরুত্বকে না বুঝে নিজেকে অশ্লীলতার মধ্যে বিলীন করে দিচ্ছি, নিজেকে নোংরামির দিকে নিমজ্জিত করে দিচ্ছি, নিজেকে নানান ভণ্ডামির দিকে ধাবিত করছি। ওয়াল্লাহি আল্লাহর কসম, সেই যুব সমাজের জন্য আল্লাহ ও তার রাসূল হাদিসের মুবারাকার মধ্যে বহু জায়গায় অসংখ্য বাণী বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো তার যৌবনকাল। যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণযুগ বলা যেতে পারে। কিন্তু যৌবনকাল যেমনই গুরুত্বপূর্ণ ঠিক তেমনই ঝুঁকিপূর্ণ। যৌবনকে নিয়ন্ত্রণ করা সহজ কাজ নয়, কিন্তু সম্ভব। সে সফল ব্যক্তি যে নিজের যৌবনকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। একজন যুবকের জন্য ভালো থাকাটা খুব চ্যালেঞ্জিং হলেও তার খারাপ হয়ে যাওয়াটা অত্যন্ত সহজ। কারণ আমরা যে সমাজে বসবাস করছি, আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের পরিবেশ চারিদিক থেকে নানান নোংরামি ভণ্ডামি করতে নিমজ্জিত। এই সময়ে একজন যুবককে হাত ছাড়ি দিয়ে ডাকতে থাকে নানান অসভ্য শক্তি, নানান ভণ্ডামি, নানান নোংরামি। তাই আমি এখন যদি আমরা যুব সমাজকে দেখতে যাই তাহলে দেখতে পাই যুব সমাজ নানা নোংরামিতে, নানা ভণ্ডামিতে নিমজ্জিত। তাদেরকে বাঁচানোর জন্য তারা নিজেদের উদ্দেশ্য সম্পর্কে, তারা নিজেদের জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণরূপে উদাসীন। তাই যুব সমাজকে সচেতন করা আমাদের নৈতিক দায়িত্ব বললেই চলে। আসুন যুব সমাজের যৌবনের গুরুত্ব সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম, তোমরা সুবর্ণ সুযোগ মনে করো, গোল্ডেন অপরচুনিটিস মনে করো। খামসান কাবলা খামসিন, 5 things, পাঁচটি জিনিসকে, আপকামিং 5 things, পাঁচটি জিনিসের আগমনের পূর্বে তোমরা গোল্ডেন অপরচুনিটিস মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। পাঁচটি জিনিসকে, পাঁচটি জিনিসের আগমনের পূর্বে। কি সেই পাঁচটি জিনিস? শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনকে তুমি গুরুত্বপূর্ণ সময় মনে করো, তোমার যৌবনকে তুমি গোল্ডেন অপরচুনিটি মনে করো, তোমার বার্ধক্য আসার পূর্বে। কিন্তু হায় হতভাগা মুসলমান সমাজ, হতভাগা যুব সমাজ, আমরা আমাদের যৌবনকালকে, আমাদের যৌবনের গুরুত্বকে না বুঝে নিজেকে অশ্লীলতার মাঝে, নিজেকে নানান ভণ্ডামির মাঝে, নিজেকে নানান অত্যাচারিতার মাঝে বিলীন করে দিচ্ছি। কিন্তু আমরা যৌবনকালের গুরুত্ব বুঝে উঠতে পারছি না। শুধু কি তাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরবারি বলছেন শাবাবাকা কাবলা হারামিকা, তোমার যৌবনকে তুমি গোল্ডের উপর ছাঁটি করে করো তোমার বার্ধক্য আসার পূর্বে। তারপর বলছেন কি ওয়াসিহহাতাকা কাবলা সাকামিকা, তোমার সুস্থতাকে তুমি সুবর্ণ সুযোগ মনে করো, গোল্ডের উপর ছাঁটি করে করো তোমার অসুস্থতার পূর্বে। কিন্তু কতই না দুঃখ লাগে বর্তমান সময়ে যুব সমাজ নিজের সুস্থতাকে বিড়ি, সিগারেট, তামাকু, জর্দা, গুটখা, মাদকদ্রব্য ইত্যাদির মধ্যে বিলীন করে দিয়ে নিজের সুস্থতাকে অসুস্থতায় পরিণত করছে। ভেবে দেখেছেন আপনি নিজের সুস্থতাকে আপনি অসুস্থতায় পরিণত করছেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি তোমার সুস্থতাকে সুবর্ণ সুযোগ মনে করো তোমার অসুস্থতার পূর্বে। শুধু কি তাই? তিনি আরো বলেন ওয়াদিনাকা ক্বাবলা ফাকরিকা, তুমি তোমার সচ্ছলতাকে সুবর্ণ সুযোগ মনে করো তোমার অসচ্ছলতার পূর্বে। আজকে আপনি একজন কোটিপতি, আজকে আপনি একজন মিলিয়নার, আজকে আপনি একজন বিলিয়নার, আপনি একজন লাখপতি, আপনার যে সচ্ছলতা আপনার কাছে রয়েছে সেই সচ্ছলতা আপনার বেশি দিনের নয়। তাই আপনি সেই সচ্ছলতাকে সুবর্ণ সুযোগ মনে করুন আপনার অসচ্ছলতার পূর্বে। এই আমানুল্লাহ জানি কত ইতিহাস পড়েছে, যারা ধনাত্ম ব্যক্তি, ধন সম্পদের অধিকারী, তাদের ধন সম্পদ দুলিশত হয়ে গেছে, তাদের নাম ও নিশান দুনিয়ার মুখ থেকে চির করে নিতে গেছে, কেউ তাদের আর স্মরণ পর্যন্ত করে না। তাই আপনি আপনার সচ্ছলতাকে সুবর্ণ সুযোগ মনে করুন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিন। আপনি কি ভাবছেন আপনি আপনার সন্তান সন্ততির জন্য দুনিয়াতে তাদের সামগ্রিক জন্য যাবতীয় কাঠামো, যাবতীয় পরিস্থিতি, যাবতীয় সবকিছু ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি তাদের জন্য প্রস্তুত করে যাচ্ছেন, রেডি করে যাচ্ছেন, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনি মনে করছেন, আপনি অনুধাবন করছেন যে আমার মৃত্যুর পরে আমার সন্তান সন্ততি আমার জন্য দোয়া করবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, যে সন্তান সন্ততি দুনিয়ার মুখে আপনার কথা শোনে না, যে সন্তান সন্ততি দুনিয়ার মুখে আপনার কথা রক্ষণ করে, সেই সন্তান সন্ততি আপনার মৃত্যুর পরে আপনাকে স্মরণ করবে। সেটা আপনাকে কে বলেছে? আপনি ভাবলেন কি করে দুনিয়ার মুখে সেই সন্তান সন্ততি আপনার কথা স্মরণ করলো না? আপনার মৃত্যুর পরে আপনি স্মরণ করবেন তাকে, আপনার সন্তান সন্ততি আপনাকে। আপনি যেমন আপনার বাবাকে, আপনার মাকে, আপনার দাদুকে, আপনার পরদাদুকে ভুলে গেছেন, আপনার সন্তান সন্ততি আপনাকে ভুলে যাবে। তার জন্য আপনার সচ্ছলতাকে আপনি নিজের কাজে ব্যবহার করুন। শুধু কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমার অবসরটাকে তুমি কাজে লাগাও তোমার ব্যস্ততার পূর্বে। আজকে আমি একজন অবসর ব্যক্তি, আমার কাছে যথেষ্ট পরিমাণে সময় রয়েছে, কালকে আপনি কোন কাজে ব্যস্ত হয়ে যাবেন, কালকে আপনার কি দায়িত্ব আপনার উপর চলে আসবে আপনি তা থেকে অবগত নন। আজকে আপনি যে সময়টুকু পেয়েছেন সেই সময়টুকু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিন, আল্লাহর ইবাদতে আপনি আপনার সময় অতিবাহিত করুন, দেখবেন কেমন শান্তি পাওয়া যায় আল্লাহর ইবাদতে। তাই আপনি আপনার অবসরটাকে কাজে লাগান আপনার ব্যস্ততার পূর্বে। শুধু কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তুমি তোমার জীবনকে কাজে লাগাও, তুমি তোমার জীবনকে কাজে লাগাও। 60 বছরের যে জীবন দুনিয়ার বুকে আপনি আমি পেয়েছিলাম, সেই 60 বছর জীবনকে আপনি কোথায় অতিবাহিত করেছেন, কি কাজ করেছেন? 70 বছর আপনার মৃত্যু হয়ে গেছে, দুনিয়ার বুক থেকে আপনি চলে গেছেন। তাই না? তোমার জীবনকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার পূর্বে। কেননা মৃত্যুর পরে তোমার আর কোনো আমল রইল না, তোমার আমলের দরজা বন্ধ হয়ে গেল, ক্লোজড ডোর হয়ে গেল। তাহলে তুমি তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে কাজে লাগাও। শুধু কি তাই? ইমাম আহমদ রাহমাহুল্লাহ বলেন, আমি জৈবনকে এমন একটি বস্তুর সাথে তুলনা করি যে বস্তুটি কিছুক্ষণ আমার বগলের নিচে থাকে, তারপর সেই বস্তুটি যেন হারিয়ে যায়। জৈবনের গুরুত্ব অপরিসীম, কিন্তু আমরা মুসলমান সমাজ, মুসলমান যুব সমাজ, আমি আপনি এই জৈবনের গুরুত্বকে বুঝে উঠতে পারলাম না। কিন্তু মনে রাখবেন, জৈবনের
বুঝে দুনিয়ার বুকে যে সময় আমরা অতিবাহিত করেছি সেই সময়ের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি দুনিয়ার বুকে যে সময় অতিবাহিত করেছেন সেই জৈবন কাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতেই হবে, নচেত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার পাকে সরাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة، لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس: عن عمره فيما أفنى، وعن شبابه فيما أبلى، وعن ماله من أين اكتسب، وفيما أنفق، وماذا عمل فعلنا। বলেছেন لا تزول قدم ابن آدم، কোন আদম সন্তান কাল কিয়ামতের দিন لا تزول قدم ابن آدم, কোন আদম সন্তান কাল কিয়ামতের দিন তার পাকে সরাতে পারবে না من عند ربه, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। কোন আদম সন্তান কাল কিয়ামতের দিন তার পাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাতে পারবে না ইল্লা মিন খামস, পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত। কি সেই পাঁচটি প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনা, তোমার বয়সকে, তোমার উমরকে, তোমার জীবনকে তুমি কোথায় লাগিয়েছো? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। আজকে যে আমাদের জীবন কালকে আমরা অশ্লীলতার মাঝে, ব্যভিচারিতার মাঝে, নেশাদ্রব্যের মাঝে, সুদখোরিতে, মদ্যপানে ইত্যাদি ইত্যাদি জায়গায় যে ক্লিন করে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি জায়গায় যে নিজের জীবনকে নষ্ট করে দিচ্ছি, শুনে রাখুন আল্লাহ প্রশ্ন করবেন আপনার জীবন সম্পর্কে। আপনি আপনার জীবনকে কোন কাজে ব্যবহার করেছেন, কোথায় লাগিয়েছেন? চায়ের দোকানে আড্ডাবাজি করতে, চায়ের দোকানে গীবত করতে, একে অপরের পরনিন্দা করতে আপনি আপনার জীবনকে অবিলীন করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনকে কোথায় অতিবাহিত করেছেন এবং আপনার যৌবনকে কোথায় অতিবাহিত করেছেন। যৌবনের গুরুত্ব নেই, জীবনের মধ্যেই তো যৌবন আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিকে ভিন্ন করে বললেন জীবনকে কোথায় অতিবাহিত করেছেন এবং যৌবনকে কোথায় অতিবাহিত করেছেন। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, শুধু কি তাই? তিনি আরো বলেছেন কি وعن ماله من أين اكتسب। আজকে আপনি একজন করোড়পতি, আজকে আপনি একজন বিজনেসম্যান, আজকে আপনি একজন টিচার, ইত্যাদি ইত্যাদি লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আপনার পকেটের মধ্যে, কিন্তু কাল অবশ্যই ওয়াল্লাহি আল্লাহর কসম আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে এই টাকা আপনি কোথা থেকে উপার্জন করেছেন। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, এই ধন সম্পদ যে তুমি বড় বড় বিল্ডিং করেছিলে, অট্টালিকা করেছিলে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স করেছিলে, কোথা থেকে করেছিলে, কোথা থেকে করেছিলে? অবশ্যই আপনাকে তার জবাব দিতে হবে। তার জন্য এখন থেকেই প্রস্তুত থাকুন। কি বলবেন সেই সৃষ্টিকর্তার সামনে? কি বলবেন সে মহাপ্রলয়ের দিনে, যেই দিন সবাই নফসি নফসি করবে, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত যখন সবাই নফসি নফসি করবে, তখন আপনি কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনি কি জবাব দেবেন? যে আমি ধন সম্পদ কোথা থেকে অর্জন করেছি? চুরি করে, সুদখোরি করে, ঘুষ দিয়ে, দোকানে অপচয় করে, কি থেকে অর্জন করেছি? শুধু কি তাই? শুধু উপার্জন করা? বলছেন ওয়ান মালিহি ফিমা ওয়ান মালি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, শুধু উপার্জন এবং ব্যয় কোথায় করেছেন তাকে বলতে। আপনি তো উপার্জন করেছেন, কিন্তু ব্যয় কোথায় করেছেন? আপনার পয়সাটাকে আপনি কোথায় লাগিয়েছেন? এক প্রোগ্রাম হচ্ছে যেখানে ডিজে, বাজনা, গান, অশ্লীল ভিডিও, সেখানে আপনি আপনার ডোনেশন দিয়েছেন। আপনি দেখতে পাননি আল কাউসার অন্যতম প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, সেখানে আপনি আপনার পয়সা ডোনেশন দেননি, দিয়েছেন কোথায়?
বুকে নাম কামানোর জন্য, দুনিয়ার বুকে একটা দাপট তৈরি করার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আকাশ ও মণ্ডলীকে একত্রিত করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের বাদশা কার? আজকের দিনের রাজা কে? আজকের দিনের প্রধানমন্ত্রী কে? আল্লাহ বলবেন, কে তারা? কার জন্য তুমি দুনিয়ার বুকে অশ্লীল জায়গা থেকে ডোনেশন দিয়েছো? কি জবাব দেবেন? শুধু কি তাই? কি বললাম? মাল কোথা থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো? তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মাযা আমিলা ফিমা আলিমা, যেটা জেনেছো, যেটা শুনেছো, যেটা বুঝেছো, সে অনুযায়ী কতটুকু আমল করেছো? আপনারা জানেন না 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? আপনারা জানেন না যে মিথ্যা কথা বলা পাপ? দুনিয়ার বুকে যত অল্প মুসলমান থাক না কেন, সে আল্লাহর কসম কে আমানুল্লাহ বলতে পারে, সে জানে যে 5 ওয়াক্তের নামাজ মুসলমানদের উপর ফরজ। জানে না? এমন কেউ আছে আমাদের ছোট ছোট কচি বাচ্চাগুলো জানে 5 ওয়াক্তের নামাজ ফরজ, তারা যথেষ্ট শ্রদ্ধের সাথে নামাজ আদায় করে। তাহলে আপনি এত বড় হয়ে জানেন না কি করে বলতে হবে? আপনি জানেন না মিথ্যা কথা বলা পাপ? আপনি জানেন না সুদখোরি করা পাপ? আপনি জানেন না মদ্যপান করা পাপ? আপনি জানেন না দেশদ্রোহ করা পাপ? তাহলে আপনি যা জেনেছেন সে অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন? এই প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনার পাপ শোনাতে পারবেন। শুধু কি তাই? এতটুকুই? যুব সমাজের কি দায়িত্ব? যুব সমাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াদা করেছেন, কি প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের গুরুত্বকে কতটা পর্যায়ে তুলে ধরেছেন, একটি হাদিস না বললেই নয়। ওয়া'ada সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন শাব ইবাদাতিল্লাহ। কি বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি ওয়াদা করছি 7 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের তলে নিজের আরশের তলে ছায়া প্রদান করবে, যেখানে তার আরশের ছায়া ছাড়া আর কোনো ছাও থাকবে না, যেখানে মানুষ রৌদ্রে তাপে উত্তপ্ত হয়ে গ্রামে নিজেদের মাথা পর্যন্ত হাবুডুবু খাবে। সেই সময় 7টি মাত্র ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করবেন। তার মধ্যে যে অন্যতম 1 নম্বর থেকে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক। আপনি কি মনে করবেন ন্যায়পরায়ণ শাসক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমাদের মমতা ব্যানার্জি? আপনি একজন ন্যায়পরায়ণ শাসক, আপনি বাড়ির অভিভাবক, আপনি একজন বাড়ির দায়িত্বশীল ব্যক্তি, আপনি একজন গার্জেন, আপনি ন্যায়পরায়ণ শাসক। আপনি আপনার পরিবারের জন্য কি করেছেন তার আপনাকে জবাব দিতেই হবে। এই প্রতিষ্ঠানে আপনি একজন প্রিন্সিপাল, আপনি একজন হেড শিক্ষক, আপনি এই প্রতিষ্ঠানকে কিভাবে পরিচালনা করেছেন, এই প্রতিষ্ঠানের দায়িত্বগুলোকে কিভাবে পালন করছেন, সেই ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর কসম দিতেই হবে, তাহলে আপনি আরশের ছায়া তলে জায়গা পাবেন। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনাকেই দিতে হবে। এখানে প্রত্যেককেই আমরা একজন দায়িত্ব। আমি একজন টিচার, আমি যদি আমার কর্মকে যথাযথভাবে পালন না করি, ওয়াল্লাহি আল্লাহর কসম কাল কিয়ামতের দিন আমি আরশের তলে ছায়া পাবো না। তাহলে আমাদেরকে বুঝতে হবে ইমামুন আদিল মানে কি। তাহলে প্রত্যেক ব্যক্তি একজন দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা অবশ্যই। শুধু কি তাই, তারপরে তিনি যুবকদের উদ্দেশ্যে বললেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকে নারীদের পিছনে, মদের আড্ডায়, নেশাদার দ্রব্যে বিলীন করে দেয়নি, তার যৌবন কালকে আল্লাহর রাস্তায় বিলীন করেছে, তার যৌবন কালকে আল্লাহর পথে বিলীন করেছে। হে যুবক, তুমি আসো, এই আরশের তলে ছায়া কেবলমাত্র তোমার, কেবলমাত্র তোমার। কিন্তু সতর্ক যুবক সেই যুবক যে তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। তাহলে আপনি নিজেই ভেবে দেখুন, আপনার অন্তরে হাত রেখে বলুন,
আমাদের মধ্যে সেই যুবককে আমরা দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে সেই যুবককে আমরা দেখতে পাচ্ছি। ওয়াল্লাহি একটা কথা না বললেই নয়, আমি বড়গাছিয়া পোস্ট অফিস থেকে আমাদের মেন পোস্ট অফিস হাওড়া পোস্ট অফিস যাচ্ছিলাম। সেই ট্রেনে, হাওড়া লোকাল ট্রেনে 5 জন বিজ্ঞ হিন্দুরা ছিলেন, সবাই ছিলাম, আমরা কথোপকথন করছিলাম। সেইখানে 4-5টি যুবক অশ্লীল ভাষায় গালাগালি করছে, অশ্লীল ভাষায় একে অপরকে সম্বোধন করছে। সেই হিন্দুর মুখ থেকে একটা কথা শুনতে পেলাম, অবশ্যই তারা মুসলিম। ওয়াল্লাহি আমার কলিজা ফেটে গিয়েছিল। সেই যুবক যারা গালাগালি করছে, একজন হিন্দু ব্যক্তি তাকে বলছে এটা মুসলিম ছাড়া কেউ হতে পারে না। তাহলে আমাদের পরিস্থিতি কতটা নিচে চলে গেছে আপনি বুঝতে গেছেন? যে একজন গালাগালি করছে, চাই যেমন কেউ হতে পারত, তার মাথায় এটাই চলে আসলো তারা মুসলিম, কিন্তু ইন্নালিল্লাহ তারা 4 জনই মুসলমান ছিল। তাহলে আমাদের পরিস্থিতি, আমরা নিজেদের জৈবন কালকে কি অশ্লীলতার মাধ্যমে বিলীন করে দিই। আমাদের সামনে এখন একটি জঘন্যতম দিন চলে আসছে। আজকে ফেব্রুয়ারি মাস এমন একটি মাস যেখানে যুবকদের প্রতিটি পদে পদে পরীক্ষা, প্রতিটি পদে পদে এক্সাম। এমন দিনটিকে ওয়েস্টার্ন কালচারকে ডিভাইড করে রেখেছে। ভ্যালেন্টাইন ডে বলে একটি দিন আছে 14ই ফেব্রুয়ারি। ওয়াল্লাহি না জানি কত মেয়ে, কত মা বোনেরা এই দিনে নিজেদের ইজ্জতকে, নিজেদের সম্মানকে, নিজেদের আত্মসম্মানকে বিলীন করে দেয়। 14ই ফেব্রুয়ারি এমন অশ্লীল একটা দিন, যেই দিনে প্রত্যেক নারী নিজেদের ইজ্জতের সাথে ছিনিয়ে খেলে। আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলবো, আমাদের বোনেদের উদ্দেশ্যে বলবো, যেই যুবক যতই ভালো হোক না কেন, যেই যুবক আপনাকে আই লাভ ইউ বলে, ওয়াল্লাহি ওলামায়ে কেরাম এই আই লাভ ইউ বাক্যের উপর রিসার্চ করে বলছেন আসলে এটা আই লাভ ইউ নয়, আই লাভ ইউ মিন্স আই ওয়ান্ট টু ইউজ ইউ। আমি তোমাকে ব্যবহার করতে চাই। কোন যুবক যদি তোমাকে আই লাভ ইউ বলে, শুনে রাখো, ইটস মিন আই ওয়ান্ট টু ইউজ ইউ। আমি তোমাকে ব্যবহার করতে চাই, তোমার ইজ্জত নিয়ে খেলতে চাই। তাই মা বোনেদের উদ্দেশ্যে বলবো, কোন দিন যদি কোন যুবক অবৈধভাবে আপনাকে আই লাভ ইউ বলতে চায়, তাহলে আপনি এর মিন্স এটা ভাববেন না সে আমাকে ভালোবাসে, সে আমার জন্য নিজের অন্তরের মধ্যে জায়গা করে রেখেছে। এর মানে হচ্ছে আই ওয়ান্ট টু ইউজ ইউ, আমি তোমাকে ব্যবহার করতে চাই। তাই ভেবে দেখুন, সময় অনেক সংকীর্ণ কিন্তু বিষয় অনেক বড়। এই বিষয়ের উপর দীর্ঘ কয়েক খুতবা দিতে পারে। তাই আমি পরিশেষে একটি কথা বলবো সবার উদ্দেশ্যে, প্রত্যেক যুবকদের উদ্দেশ্যে, বা আমরা যারা জীবনকাল অতিবাহিত করেছি সবার উদ্দেশ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير خطائين التوابون। প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। আমরা তো আরো গুনাহগার, পদে পদে আমরা গুনাহ করি। প্রত্যেক কথাতে আমাদের মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, প্রত্যেক কথাতে আমাদের মুখ দিয়ে সুদের কথা বের হয়। কথার মাধ্যমে আমরা গীবত করি, কথার মাধ্যমে আমরা পরিনিন্দা করি। তাহলে তো আমরা সেই গুনাহগুলির মধ্যে নিমজ্জিত অন্যতম গুনাহগার। কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, কিন্তু সেই গুনাহগার আদম সন্তানের মধ্যে অন্যতম হচ্ছে তারাই যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, যারা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে। তাই আমি আমার অন্তরের সাথে আপনাদের সকলকে আহ্বান জানাই, আসুন আল্লাহর কাছে তওবা করি। আজ যদি আমি তওবা করতে না পারলাম তো আল্লাহি আল্লাহর কসম জানি না আল্লাহ আমাদেরকে কবে হিদায়াত করবেন আর কখন আমরা তওবা করব। তাই আবার আল্লাহ আপনাদেরকে আহ্বান করছে, আসুন আমরা আমাদের সমস্ত অশ্লীলতাকে ত্যাগ করে, আমাদের সমস্ত অধর্মিক কাজগুলোকে ত্যাগ করে আল্লাহর কাছে ওয়াদা করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি তোমার অন্যতম মসজিদে বসে আছি। আজকে এই মুহূর্তে এই জুমার খুতবায় আমরা সকলেই তওবাবদ্ধ হলাম, তওবা করলাম, ওয়াদা করলাম শরীয়তের বিরোধী কাজে, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারণের কাজে কোনোদিন আমরা এক পাও নেব না। ইনশাআল্লাহ কখনো আমরা প্রত্যেককেই ওয়াদা করুন নেশাদের দ্রব্যের দিকে ভুল করে তাকাবো না, মেয়েদেরকে অশ্লীল নজরে কখনো
আমাদের সমস্ত গুনাহকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্য হতে যারা অতিবাহিত হয়ে গেছে, আমাদের মধ্য হতে যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে মুসলমান নির্যাতিত, যেখানে মুসলমান অপদলিত, যেখানে মুসলমান লাঞ্ছিত, যেখানে মুসলমান মাজলুম, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তাদেরকে আপনার রহমতের আশ্রয় দান করুন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা তোমার গুনাহগার বান্দা, প্রতিটি পদে পদে আমাদের কাছ থেকে গুনাহ হয়ে থাকে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি রহমান, আপনি আমাদের গুনাহগুলোকে মোচন করুন। আমিন।